الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. وقال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رجب قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله হাতে করে
মুমিন মুসলমান সবে বলো আল্লাহ তাআলার নাম লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র রজব মাসের প্রথম জুমার নামাজ পড়ার জন্য দুনিয়ার সব কর্ম থেকে ফারিগ হয়ে, দুনিয়ার সব মাজলিস থেকে আলাদা হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। এই জন্য প্রত্যেকে জবান করে উচ্চারিত করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে গত জুমা থেকে আজ জুমা পর্যন্ত লম্বা হায়াত দান করেছেন। হায়াতের মধ্যে সুস্থতা নিয়ামত পেয়েছে। অনেক মানুষ এক সপ্তাহের মধ্যে ইন্তেকাল হয়েছে। অনেক মানুষ অসুস্থ হয়ে হাসপাতালের বেডে, বাসার বেডে বিভিন্ন রোগ নিয়ে ভুগতেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সব রকমের ঝামেলা থেকে মুক্ত হয়ে, সব পেরেশানি থেকে আলাদা হয়ে, সর্বরোগ থেকে হেফাজত করে আল্লাহ তাআলার ঘর পর্যন্ত পায়ে হেঁটে আসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য আরো একবার বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করি মানবতার দিশারি সাইয়্যিদুল কাওনাইন, আমার আপনার সকলের প্রাণ প্রিয় মানুষ, সমস্ত নবী আলাইহিস সালামের সরদার রাসূলে কায়নাত, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, দুনিয়ার জীবন তো আসল জীবন না, ক্ষণস্থায়ী। অল্প সময় হায়াত নিয়ে আমাদের কি চাকচিক্য, কত বাহাদুরি, কত ক্ষমতা, কত গৌরব, অহংকার আমরা দেখাচ্ছি। আল্লাহ তাআলা শুধুমাত্র আদেশ করবেন, বাস চলে যেতে বাধ্য। দুনিয়া আসলে থাকার জায়গা না। আমার চেয়ে আপনার চেয়ে কত ভালো ভালো মানুষ দুনিয়ায় ছিল, সম্পদ বেশি ছিল, স্বাস্থ্য ভালো ছিল, অঢেল সম্পদের মালিক ছিল, তারাও চলে গেছে। শুধু তারা না, আল্লাহ তাআলার প্যারে খাস বান্দা আম্বিয়া আলাইহিস সালাম, যাদের চেয়ে আল্লাহ তাআলার নিকটতম ব্যক্তি কেউ না, তারাও পর্যন্ত দুনিয়ার ছেড়ে চলে গেছে। নবীদের পরে সাহাবা کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুম দামি মানুষ, যে সাহাবাদের এত মর্যাদা বলা হয়েছে। সাহাবাদের যে যুদ্ধের সামান ছিল ঘোড়া, এই ঘোড়ায় আরোহণ করে সাহাবা کرام পথ চলতেন, যুদ্ধের ময়দানে যেতেন, সফর করতেন। এই ঘোড়ার পায়ের নিচে যে বালুকণা আছে, একটা বালুকণা পরিমাণ পর্যন্ত আমাদের কিন্তু দাম না। তারা কত দামি মানুষ ছিল। এই দামি মানুষও দুনিয়া থেকে চলে গেছে। আমিও চলে যাব, আপনিও চলে যাবেন, কেউ থাকবো না। যাব কোথায়? 3.5 হাত মাটির নিচে, অন্ধকার কবর। সাথী না, বাতি না, বিছানাও না, আরামের জায়গাও না। সেখানে সাথী কি হবে? আমার সেখানকার আমল হবে, সঙ্গী হবে দুনিয়ার মধ্যে যে আমলগুলো আমরা করে যাব, এই আমলগুলো হচ্ছে আমার সাথী হবে। এজন্য অল্প হায়াতের মধ্যে নেকি বেশি করা,
তাহলে পরকালে আরাম আয়েশ সব পাওয়া যাবে। রজব মাস শুরু হয়েছে, রজব মাস কিছু আলোচনা তো করতে হয়। রজব মাস হচ্ছে অন্যতম একটি মাস। পয়গম্বর আলাইহিস সালাম রজব মাস আসলে ইবাদত বন্দেগী বেশি করতেন। রজব মাস আসলে কেমন যেন রমজানের ঘ্রাণ চলে আসে। দোয়াও শিখাইছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে, ইযা দাখালা রজব قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। হে আল্লাহ, রজবের বরকত দান করেন, শাবানের বরকত নসিব করেন, রমজান মাস পর্যন্ত আমাদের হাত পৌঁছায় দেন। এই দোয়া পয়গম্বর আলাইহিস সালাম বলেন, রজব মাস যখন এসে যেত, সাহাবারা হাদিস বর্ণনা করেছেন, রজব মাস আসার সাথে সাথে চাঁদ যখন আসমানে উঠে যেত, রজবের চাঁদ যখন উঠতো, পয়গম্বর আলাইহিস সালাম সাহাবাদেরকে ডাকতেন, ও সাহাবারা আসো, এক জায়গায় জমা হও, আজিমুস শান বড় বরকতের একটা মাস আমাদের সামনে হাজির হয়েছে, সেটা হলো রজব মাস। পয়গম্বর বলেন, যখন রজব মাস পর্যন্ত তোমাদের হাত পয়ে যাবা, কারণ জিন্দেগীর মধ্যে যদি রজব মাস এসে যায়, তাহলে তোমরা প্রত্যেকে বেশি থেকে বেশি দোয়া করবা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজবের বরকত দান করেন, শাবানের বরকত দান করেন, রমজান মাস পর্যন্ত আমার হায়াত পৌঁছায় দেন। হাদিসের মধ্যে আসছে, রমজান মাস হওয়ার জন্য হযরতে সাহাবা کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন 6 মাস আগে থেকে দোয়া করতেন। 6 মাস আগে থেকে দোয়া হতো, আল্লাহ বড় বরকতের মাস সামনে, রমজান মাস, এই রমজান মাস পর্যন্ত আমার হায়াত পৌঁছায় দেন। আর রজব আসলে তখন দোয়া শুরু হতো। আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম যালিকা আদ-দীনুল কাইয়্যুম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফা কামা ইয়াকাতিলুনাকুম কাফা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, যেদিন আমার আসমান সৃষ্টি হয়েছে, যেদিন জমিন সৃষ্টি হলো, যেদিন সূর্য গ্রহ সৃষ্টি হলো, অর্থাৎ যেদিন থেকে আসমান সৃষ্টি হয়েছে সেদিন থেকে 12টা মাস সৃষ্টি হয়েছে। ইসনা আশারা শাহরান, আসমান সৃষ্টি থেকে নিয়ে, জমিন সৃষ্টি থেকে নিয়ে, চন্দ্র সূর্য যেদিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সেইখান থেকে 12টা মাস সৃষ্টি হয়েছে। 12টা মাসের মধ্যে সবচেয়ে 4টা মাস সম্মানিত, 4টা মাস অধিক মর্যাদাপূর্ণ রমজান ছাড়া। এর মধ্যে অন্যতম একটি মাস হলো রজব মাস। রজব মাসের মধ্যে এত সম্মান, এত সম্মান। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, যারা ঈমানদার, যারা মুমিন, যারা আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, পয়গম্বর আলাইহিস সালামকে নবী হিসাবে মানে, তারা রজব মাস আসলে যেন বসে না থাকে। দুনিয়ার মধ্যে যেরকম কৃষক তার সিজনারি মাঠ যখন এসে যায়, মৌসুম এসে যায়, রোদ বৃষ্টি সব উপেক্ষা করে এসে কিন্তু তার জমির মধ্যে পরিশ্রম করে, কারণ সময় চলে গেলে আর ফসল হবে না, সময় চলে গেলে ফসল ভালো হবে না, দানা হবে না, এই জন্য অপ্রাণ মেহনত করে। তো পয়গম্বর আলাইহিস সালাম বলেন, রজব মাস যখন এসে যায়, কোন মুমিন বান্দা, কোন মুসলমান বান্দা যদি বসে না থাকে, ইবাদত বন্দেগী বেশি থেকে বেশি করে, এই জন্য রজব মাসের মধ্যে বিশেষ কিছু আমল রয়েছে। 1 নম্বর আমল হচ্ছে দোয়া বেশি বেশি করা।
আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া বেশি থেকে বেশি পড়া। মুফাসসির আলেম বলেন এই দোয়া হলো মানুষের হায়াত বৃদ্ধি করা যায়। এক তাফসীরের মধ্যে আছে, হাদিস যিনি বর্ণনা করেছেন তিনি বলেন এই দোয়া পড়া মানে তার নিজের জন্য 11টা মাস হায়াতে বেড়ে যায়। এই জন্য দোয়া করা। কারণ রজবে যে দোয়া করবে শাবানও সে করবে, শাবান থেকে আবার রজব আসতে 11টা মাস সময় লেগে যায়। পয়গম্বর আলাইহিস সালাম বলেন যদি কোনো মুমিন বান্দার কোনো মুসলমান বান্দার একটা দোয়া কবুল হয়ে যায়, রজবে হতে পারে শাবানে হতে পারে, এই দোয়া বেশি থেকে বেশি যদি পড়া হয় আর দোয়া যদি মঞ্জুর হয়ে যায় আল্লাহ তাআলার কাছে, কমস কম সে 11টা মাস হায়াত পেয়ে যাবে। এইজন্য সম্মানিত হাজিরিন, রজব মাস যখন আমার হায়াতের মধ্যে এসে গেল, পেয়ে গেলাম, আজকে রজবের 2 তারিখ, গতকাল 1 তারিখ ছিল, আজকে 2 তারিখ। রজব মাস যখন আমার হায়াতের মধ্যে, আপনার হায়াতের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন, বহু মানুষ রজব আসার আগে ইন্তেকাল হয়েছে, তাদের কিন্তু রজব মাস পায় নাই। আমরা যখন পেয়ে গেলাম, আমরা বেশি বেশি দোয়া করব। দোয়া আমাদের সবার মুখস্থ না হলে মুখস্থ করতে হবে। আল্লাহুম্মা বারিক লানা, সকলে বলেন আল্লাহুম্মা বারিক লানা, বলেন আবার বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজবের বরকত দান করেন, শাবানের বরকত নসিব করেন, রমজান মাস পর্যন্ত আমার হায়াত পৌঁছে দেন। রজব মাস ভরে দোয়া করব, শাবান মাস ভরে দোয়া করব। এই 2 মাসের মধ্যে যদি একটা দোয়া আমার কবুল হয়ে যায়, মাস ভর দোয়া করলাম, একবার যদি দোয়া কবুল হয়, কমস কম 11টা মাস আমার হায়াত বেড়ে যাবে। এটা হায়াত বাড়ানোর জন্য দোয়া। এই যে রজব মাসের 1 নম্বর আমল হলো দোয়া বেশি বেশি করা। 2 নম্বর আমল হচ্ছে পয়গম্বর আলাইহিস সালাম বলেন নফল রোজা বেশি থেকে বেশি রাখা, কমস কম সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখা। পয়গম্বর আলাইহিস সালামের অভ্যাস ছিল, আমল ছিল প্রত্যেক সোমবার, প্রত্যেক বৃহস্পতিবার রোজা রাখা এবং প্রত্যেক চাঁদের মধ্যে 13, 14, 15 দিন রোজা রাখতেন। এজন্য পয়গম্বর আলাইহিস সালাম বলেন রজবের 2 নম্বর আমল হচ্ছে রোজা বেশি বেশি রাখা, সোমবার এবং বৃহস্পতিবার। হযরত সাহাবা আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন জিজ্ঞেস করেন, ও পয়গম্বর, ও রহমতের নবী, আপনি সোমবার এবং বৃহস্পতিবার কেন রোজা রাখেন? পয়গম্বর অনেক জবাব দিলেন, তার মধ্যে একটা জবাব হলো, পয়গম্বর বলেন আমি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখার অন্যতম কারণ হলো বান্দা প্রত্যেকটা আমল সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। অমুক বান্দা সারা সপ্তাহের মধ্যে আমল করেছে, সোমবার একবার পেশ করা হয়, বৃহস্পতিবার আবার পেশ করা হয়। পয়গম্বর আলাইহিস সালাম বলেন আমার মন চায়, আমার পছন্দ হলো আমার ইবাদতটা যেন আল্লাহ তাআলার কাছে আমার রোজা অবস্থায় চলে যায়। তাহলে প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখার অভ্যাস করা। ঘরে যে সমস্ত মা-বোনেরা আছেন তাদেরকে বলবেন প্রত্যেক সোমবার রোজা রাখার কথা। অন্য মাসে না হোক, কমস কম রজব মাস আসলেই রাখতে হবে। রজব মাসের মধ্যে পয়গম্বর আলাইহিস সালাম সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন, সাথে সাথে মাসের 13, 14 তারিখ রোজা রাখতেন। আর অনেক কারণ আছে, অনেক কারণের মধ্যে আরেকটা কারণ হলো পয়গম্বর আলাইহিস সালাম বলেন আমি মিলাদুন নবী পালন করি রোজার মাধ্যমে। আমি দুনিয়ার মধ্যে আসছি সোমবার, এজন্য সোমবারের মধ্যে আমি রোজা রেখেও আমার জন্মদিন পালন করে থাকি। সবচেয়ে সহজ আমল হলো সোমবার যদি রোজা রাখা হয়, প্রত্যেকটা ঈমানদার, প্রত্যেকটা মুসলমানের সব আমলগুলো আল্লাহ তাআলার কাছে নেওয়া হয় সোমবার এবং বৃহস্পতিবার। রোজা হারাতে যদি আমার আমলটা পৌঁছায় যায় কত না ভালো হয়। এই জন্য পয়গম্বর রাখতেন, আমিও রাখবো ইনশাআল্লাহ, নিয়ত করেন সবাই। 3 নম্বর আমল হচ্ছে বেশি বেশি নফল নামাজ পড়া। পয়গম্বর আলাইহিস সালাম বলেন রজবের পরে যেহেতু শাবান মাস, শাবানের পরে ঐতিহাসিক মাস রমজান মাস,
রমজান মাসে অনেক ইবাদত রয়েছে, রজব মাস থেকে ট্রেনিং নেওয়া, তার মানে রজব মাস আসলে নফল নামাজ কমাস কম বেশি বেশি পড়া। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, নফল নামাজের মধ্যে অন্যতম নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। এরপর অন্যতম নামাজ হলো ওয়াক্তে জাওয়ালের নামাজ। আরাম ওয়াক্ত যখন চলে যায়, জোহরের ওয়াক্ত যখন এসে যায়, অর্থাৎ 11টা কয় মিনিট যেন আরাম ওয়াক্ত শুরু হয়। আরাম ওয়াক্তের পরে ওয়াক্তে জাওয়ালের 4 রাকাত নামাজ। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, আমার কোন উম্মত যদি ওয়াক্তে জাওয়ালের 4 রাকাত নামাজ পড়তে পারে রজব মাসের মধ্যে, পয়গম্বর আলাইহিস সালাম বলেন, আসমানের মধ্যে শান্তি দরজা তার জন্য খোলা হয়। খেয়াল করে শুনবেন, পয়গম্বর আলাইহিস সালাম রজব মাসের মধ্যে নফল নামাজ বেশি থেকে বেশি পড়ার কথা বললেন। পয়গম্বর বললেন, বিশেষ করে তোমরা ওয়াক্তে জাওয়ালের নামাজ পড়বে। জোহরের ওয়াক্ত আসার আগে আরাম ওয়াক্ত শুরু হয়, আরাম ওয়াক্ত যাওয়ার পরে ওয়াক্তে জাওয়াল 4 রাকাত নামাজ 11টার কিছু সময় পরে টাইম দেখে নেবেন কখন শুরু হয় শুনবেন। 4 রাকাত নামাজ যদি কেউ নফল নামাজ ওয়াক্তে জাওয়াল পড়ে, পয়গম্বর আলাইহিস সালাম বলেন, তার জন্য আসমানের মধ্যে 7টি দরজা খোলা হয়, প্রত্যেক দরজা দিয়ে তার জন্য রহমত নাজিল হয়। একদিন না, প্রত্যেক দিন পড়বো ওয়াক্তে জাওয়ালের নামাজ। এইজন্য পয়গম্বর আলাইহিস সালাম বলেন, রজবের আমলের মধ্যে অন্যতম আমল হলো ওয়াক্তে জাওয়ালের নামাজ পড়া, নফল নামাজ পড়া। আরেকটা আমল হলো বেশি থেকে বেশি ইবাদত বন্দেগী করা। পয়গম্বর আলাইহিস সালাম যেটা আমাদেরকে শিখাইছেন, উম্মতকে শিখাইছেন, উম্মতরা আমল করেছেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তার সবচেয়ে গ্রহণযোগ্য কিতাবের মধ্যে লেখা এক ঘটনা লিখছে। বাইতুল মুকাদ্দাসের মধ্যে এক মহিলা বহুদিন পর্যন্ত কমস কম 12 বছর পর্যন্ত ইবাদত বন্দেগী করেছেন, নফল ইবাদত। মহিলার ইবাদত ছিল পশমের একটা পোশাক পরে বাইতুল মুকাদ্দাসে বসে বসে প্রত্যেকদিন 12,000 বার করে সূরা ইখলাস পড়তো। কয় হাজার? আমরা তো 12 বার পড়তে পারি না। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, সূরাতুল ইখলাসের আমল যার মধ্যে পাওয়া যাবে, একবার যদি কোনো বান্দা বান্দি সূরা ইখলাস তেলাওয়াত করে, কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ পড়া হয়। 2 বার পড়লে 3 ভাগের 2 ভাগ, 3 বার পড়লে পুরা কোরআন পড়লে যে সওয়াব হয়, আল্লাহ তাআলা সেই সওয়াব দান করেন। তার মানে সূরাতুল ইখলাস 3 বার যদি কেউ পড়তে পারে, 1 খতম তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়। আর মহিলা বাইতুল মুকাদ্দাসের মধ্যে পশমের পোশাক পরে, পশমের কাপড় পরে প্রত্যেক দিন 12,000 বার করে সূরাতুল ইখলাসের আমল করত। অনেক দিন পর্যন্ত করতে করতে বার্ধক্য এসে গেল। বার্ধক্য যখন এসে গেল, মার্জুল মাউত যখন তার হবে, মুমূর্ষ হালাত এসে গেল, সন্তানকে ডাকছে, ও সন্তান, আমার হায়াত শেষ পর্যায়ে, আমি তো দুনিয়া থেকে চলে যাব। সন্তান, তোমাকে ওসিয়াত করলাম, আমার ইন্তেকালের পরে ভালো কোনো দামি কাপড় পরায় আমাকে কাফন পরাবে না, ভালো কোনো দামি কাপড় দিয়ে আমাকে দাফন করবে না। আমার যে পশমের পোশাক রয়েছে, এই পোশাক পরে আমাকে দাফন করবে, তোমাকে ওসিয়াত করলাম। একটা সুন্নাত আমল হলো প্রত্যেক মুসলমানের মওতের আগে ওসিয়াত করা। গতকালকে আমাদের খুলনার প্রবীণ আলেম, লক্ষ লক্ষ আলেমের উস্তাদ মাওলানা রফিকুর রহমান সাহেব হুজুর ইন্তেকাল করেছেন। জানাজায় গিয়েছিলাম, বহু মানুষের জানাজা তাবলীগ মসজিদে হয়েছে। হুজুরের ওসিয়াতনামার মধ্যে একটা ওসিয়াত ছিল, আমার যত দ্রুত সম্ভব তোমরা দাফন কাজ করবে। 6 ছেলে আলেম, বড় বড় আলেম, 6টা ছেলে, 6টা আলেম। এক ছেলের নাম বললেন মুফতি মাসউদ রহমান, সে আমার জানাজা পড়বে। হুজুরের ওসিয়াতনামার মধ্যে ওসিয়াত আছে, তোমরা সব ভাই বোন যেন মিলেমিশে থাকবে, সব কাজ পরামর্শ করে করবে, তাবলীগের কাজকে নিজের কাজ মনে করবে। আলেম হয়তো এরকম
আমাদের কিন্তু ওসিয়াত থাকে না। ওসিয়াত করা সুন্নাত। এই দিনদার মহিলা বাইতুল মুকাদ্দাসে প্রত্যেক দিন 12,000 বার সূরা ইখলাসের আমল করে। মওতের সময় সন্তানকে ডাকছে, ও সন্তান, আমার তো মনে হয় দুনিয়ার সফর শেষ, এখন চলে যাব। আমার ইন্তেকালের পরে ভালো কোনো কাপড় তোমরা দিবে না, দামি কোনো কাপড় দিবে না, আমার এই পশমের পোশাক পরিয়ে তোমরা দাফন কাজ করবে। সম্মানিত হাজিরিন, বলার কয়েকদিন পরে মহিলার ইন্তেকাল হয়ে গেল। সন্তান মায়ের ইন্তেকালে ব্যথিত হয়ে মাকে সুন্দরভাবে গোসল করায় দামি একটা কাপড় কিনে নিয়ে আসছে, ভালো দামি কাপড়। মা তো কি বোঝানো যাবে না, মার জন্য সুন্দর একটা কাপড় কিনে দাফন করেছে। পশমের সেই কাপড় সন্তান দেয়নি না, এটা তো অনেকদিন মা ব্যবহার করেছে, ময়লা হয়ে গেছে, একটা পুরাতন কাপড়টা দেওয়া যায় না। মাকে বড় ভালোবেসে সুন্দর সুন্দর কাপড় কিনে, দামি দামি কাপড় কিনে মাকে দাফন করে আসছে। 2-3 দিন পর স্বপ্ন যুগে সন্তানের সঙ্গে মায়ের দেখা হয়ে গেল, সাক্ষাৎ হয়ে গেল। মা সন্তানকে ডাকছে, সন্তান, আমি তোমার উপরে বড় রাগ হয়ে গেছি, তোমার উপরে আমার বড় রাগ। বলে, মা কেন? বলে, আমি তোমাকে ওসিয়াত করে আসছিলাম, আমার ইন্তেকালের পরে দামি কাপড় দিবা না। আমার পশমের সেই কাপড়, যে কাপড় পরে বাইতুল মুকাদ্দাস, বাইতুল্লাহ 40 বছর পরে বাইতুল মুকাদ্দাস সৃষ্টি হয়। ওই বাইতুল মুকাদ্দাসে বসে আমি বহুদিন পর্যন্ত, কয়েক বছর পর্যন্ত সূরা ইখলাসের আমল করেছি। ওই কাপড় পরে আমি আসতে চেয়েছিলাম, তুমি আমাকে দাও, এই জন্য আমার উপরে তোমার উপরে রাগ, আমি তোমার উপরে রাগ করে বসে আছি। সন্তানের ঘুম ভেঙে গেল, সন্তান অস্থির হয়ে গেল। মা আমাকে কি শোনালেন? কি অবস্থায় মাকে দেখলাম? সন্তান সাথে সাথে ফজরের নামাজ পড়ে মায়ের কবরের কাছে যে মায়ের কবর খুঁজতেছে। মাকে আবার সেই কাপড় নিয়ে চলে গেল, পশমের কাপড় দিয়ে মাকে দাফন করবে। কবর খুঁজতে খুঁজতে দেখে কবরের মধ্যে লাশ পাওয়া যায় না। আজিব হয়ে গেলেন, 2 দিন আগে মাকে দাফন করলাম, মা কোথায় গেল? মা তো পাওয়া যাচ্ছে না। গায়েব থেকে আওয়াজ আসছে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, গায়েব থেকে আওয়াজ আসতেছে, ও সন্তান, মাকে খুঁজতেছো, মা তো ওখানে নাই। আল্লাহ তাআলা কাশফে রহমের মধ্যে বলেন, তোমার মা যেহেতু সূরা ইখলাসের আমল করেছে রজব মাসে বেশি, তোমার মা ইন্তেকাল রজব মাসে হয়েছে, আমি আল্লাহ তোমার মাকে কবরে একা একা রাখি নাই, আমার কাছে নিয়ে চলে আসছি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বলার উদ্দেশ্য হলো, রজব মাস যেহেতু এসে গেল, আমাদের আমল বাড়াতে হবে, নফল নামাজ বেড়ে যাবে, নফল রোজা বাড়াতে হবে, নফল দান সদকা বাড়াতে হবে, সৎ ইবাদত বন্দেগী বেশি থেকে বেশি বাড়াতে হবে। সম্মানিত হাজিরিন, এজন্য বলার উদ্দেশ্য হলো, মহিলা কিন্তু মুখলেস মানুষ, আবেদা মানুষ, নিজের একটা পোশাক পরে বাইতুল মুকাদ্দাসে বসে বসে প্রত্যেকদিন 12,000 বার করে সূরা ইখলাস পড়তো। আমরাও পড়বো। আমি এখানে বসে পড়লে, আপনি এখানে বসে পড়লেও সওয়াব পাওয়া যাবে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি কাশফুল কুলুব 2 নাম্বার খণ্ডে একটা ঘটনা উল্লেখ করেছেন। পয়গম্বর আলাইহিস সালাম কবরের পাশ দিয়ে যাচ্ছে। কবরের পাশ দিয়ে যখন যায়, কবরের মধ্যে আযাব হচ্ছে, এক মহিলা আযাবের মধ্যে গ্রেফতার, আগুন জ্বলতেছে। পয়গম্বর আলাইহিস সালামের অন্তরে চোখ খোলা ছিল, সব দেখতে পেত। সাহাবাদেরকে ডাকলেন, সাহাবারা শোনো, এই মহিলার কবরের মধ্যে অধিক পরিমাণে আযাব হচ্ছে কেন? অনেক পরিমাণে আযাব হচ্ছে। সাহাবারা বলেন, পয়গম্বর কারণ কি? বলে, এই মহিলা তো রজব মাস পেয়ে গেছিল, কিন্তু রজব মাসের মধ্যে আমল করতে পারে নাই। রজব মাস পেয়ে হেলায় খেলায় গুরুত্ব না দিয়ে সে তার জীবন অতিবাহিত করেছে, যার কারণে কবরের মধ্যে আযাব শুরু হয়েছে। পয়গম্বর আলাইহিস সালাম দাঁড়িয়ে দোয়া কান্নাকাটি করে ইস্তিগফার করেছেন, মাফ চেয়েছেন, আল্লাহ তাআলা মাফ করেছেন।
এজন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবা'তুন হুরুম। আল্লাহ তাআলা যেদিন আসমান সৃষ্টি করেছেন, যেদিন জমিন সৃষ্টি করেছেন, সেইখান থেকে 12টা মাস সৃষ্টি হয়েছে। 12টা মাসের মধ্যে 4টা মাস সম্মানিত। এই 4টা মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ হারাম। একে অন্যের সঙ্গে মারামারি করতে পারবে না, একজন আরেকজনকে হত্যা করতে পারবে না, খুন খারাপি রাহাজানি করতে পারবে না, হারাম নিষিদ্ধ মাস। তার মধ্যে অন্যতম একটি মাস হলো রজব। তাফসীরের মধ্যে আসছে রজব লিখতে 3টা অক্ষর লাগে, র জিম বা। র হলো রহমত। আল্লাহ তাআলা রজব মাসের মধ্যে বান্দার প্রতি অধিক পরিমাণ রহমত নাযিল করেন। বলতেছিলাম ওয়াক্তে জাওয়ালের নামাজ যদি 4 রাকাত পড়ে, আসমান থেকে 7টি দরজা দিয়ে বান্দার প্রতি রহমত নাযিল হয়। এই যে রজব মাস পেয়ে গেলাম, কমসকম মাগরিবের পরে কিছু নামাজ পড়বো, এশার পরে সম্ভব হলে তাহাজ্জুদের নামাজ পড়বো, আর নফল রোজা সোমবার বৃহস্পতিবার রাখবো ইনশাআল্লাহ। মাসের 13, 14, 15 প্রত্যেক মাসে পয়গম্বর আলাইহিস সালাম এর রোজা রাখতেন। তাহলে রজব লিখতে গেলে 3টা অক্ষর, একটা হলো র, রতে হলো রহমান। আল্লাহ তাআলা বলেন রজব মাসে যারা ইবাদত বন্দেগী করবে, রজব মাসে যারা ইবাদত বন্দেগী করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, রজব মাসে যারা দান বেশি থেকে বেশি করবে, আল্লাহ তাআলা তাদের প্রতি রহমত নাযিল করে দিবে। এইজন্য রতে হলো রহমান, বায় হলো যুনুব, যুনুব মানে গুনাহ। পয়গম্বর আলাইহিস সালাম বলেন রজব মাসে যারা ইবাদত বন্দেগী বেশি থেকে বেশি করবে, নফল নামাজ, নফল রোজা, নফল তেলাওয়াত যারা বেশি বেশি করবে, আল্লাহ তাআলা তাদের গুনাহসমূহ সব maaf করে দিবে। বা হলো বররুন, বররুন মানে অনুকরণ, দয়া। পয়গম্বর আলাইহিস সালাম বলেন যারা রজব মাসের মধ্যে ইবাদত করবে, নফল নামাজ পড়বে, ওয়াক্তে সাওয়ালের নামাজ পড়বে, নফল রোজা রাখবে, আল্লাহ তাআলা তাদের প্রতি বিশেষ দয়া অনুগ্রহ দিবেন। পয়গম্বর আলাইহিস সালাম বলেন আসমানের মধ্যে আল্লাহ তাআলা 12টা একটা শব্দ লিখে রাখছে, আর একটা হলো গুনাহ, একটা হলো দয়া, আর একটা হলো রহমান, আর একটা হলো গুনাহ। একবার দৌড় প্রতিযোগিতা হলো কে বেশি আগায় যেতে পারে। দেখা গেল দৌড় প্রতিযোগিতায় আল্লাহ তাআলার রহমত বেশি আগায় চলে গেল। আল্লাহ তাআলা বলেন আমার যে বান্দা রজব মাসের মধ্যে ইবাদত করবে, আমার যে বান্দা রজব মাসের মধ্যে নামাজ পড়বে, আমার যে বান্দা রজব মাসের মধ্যে দোয়া করবে, আমার রহমত তার জন্য অনুগ্রহ হিসাবে তার প্রতি বৃষ্টির মতো নাযিল হবে। এইজন্য পয়গম্বর আলাইহিস সালাম রজব মাসের মধ্যে আমাদেরকে দোয়া শেখাচ্ছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজবের বরকত দান করেন, শাবানের বরকত নসিব করেন, রমজান মাস পর্যন্ত আমাদের হায়াত পৌঁছায় দেন। রজব মাস আসলে কেমন যেন রমজানের ঘ্রাণ চলে আসে। ইবাদত বন্দেগী করার আগের থেকে আমাদের প্রস্তুতি নেওয়া। সাহাবারা 6 মাস আগে থেকে রমজান মাস আসার জন্য দোয়া করতেন, আল্লাহ রমজান মাস হায়াত পৌঁছায় দেন। এইজন্য আমরা এখন থেকে ইনশাআল্লাহ রেগুলার দোয়া করব, কমসকম বাংলা হলেও তো হবে, আল্লাহ রজবের বরকত দান করো, শাবানের বরকত দান করো, আর রমজান মাস পর্যন্ত আমাদের হায়াত পৌঁছায় দাও। এই দোয়া করা যাবে না ইনশাআল্লাহ? আরবিতে করলে ভালো, আরবিও করবেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পয়গম্বর আলাইহিস সালাম বলেন রজব মাসে যারা ইবাদত বন্দেগী বেশি থেকে বেশি করবে, তাদের তো আল্লাহ তাআলা নেক বাড়ায় দিবে। কত বাড়াবে? আল্লাহ তাআলার মাসিয়াত। আল্লাহ বলেন তুমি তো 10 দিয়ে গুণ করে 100 পর্যন্ত, এরপরে 1000, 1 লক্ষ পর্যন্ত গুনতে পারো, তোমার গণনা শেষ হলে আমার গণনা শুরু হবে। এত পরিমাণ আল্লাহ তাআলা দিবে। আগে আমরা তো 10 বলি বা সর্বোচ্চ 70 বলে, আরো বলি যে আল্লাহ তাআলার ইচ্ছা 100 থেকে 1 লক্ষ, 1 মিলিয়ন, ট্রিলিয়ন বলে আমরা। আল্লাহ তাআলা বলেন যে না, তোমার গণনা শেষ হলে আমার গণনা শুরু হবে।
এত পরিমাণে আল্লাহ তাআলা দিবে। এই যে রমজান রজব মাস আমরা পেয়ে গেছি, আমরা সময় নষ্ট করব না, ইবাদত বন্দেগী করব, নফল নামাজ, নফল রোজা, নফল তেলাওয়াত, নফল দান, দানের হাত বেশি বাড়িয়ে দেব। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, তবে খবরদার রজব মাসের মধ্যে যারা মুশরিক, ওয়াকাদিরুল মুশরিকিনা, যারা মুশরিক, যারা শিরক করে আল্লাহ তাআলার সঙ্গে, এরা কিন্তু মাফ পাবে না। শিরক দিয়ে, মুশরিক দিয়ে আমাদের দেশের মধ্যে এখন ছয়লাম। পীরদের মধ্যেও শিরক চলে আসছে। অনেক পীর দেখবেন পা লম্বা করে বসে থাকে, আমার মুরিদরা এসে আগে আমার পায়ে সালাম করবে। নাউযুবিল্লাহ। দুনিয়ার মধ্যে এমন পীর আছে যার কাছে সহজে যাওয়া যায় না, যে কেউ যেতে পারে না। ভালো পোশাক লাগে, টাকা ভালো লাগে, সম্পদ লাগে। আমাদের মধ্যে দেখবেন যে অনেক আছে গরিব মানুষ, দেখলে নাক সিটকায়, পাশে আসতে চায় না, মুসাফা করতে চাইলে মুসাফা করে না, পাশে বসলে বলে সরে দাঁড়াও, সরে বসো, মিশতে চায় না। কিন্তু পয়গম্বরের আখলাক কেমন ছিল না। হাদিসের মধ্যে আসছে, পয়গম্বরের কাছে এক রাখাল আসছে, আসওয়াদ ইবনে গালিব নাম, খুব গরীব। খাইবারের যুদ্ধের আগ মুহূর্তে পয়গম্বরের কাছে আসছে। রাখাল মানুষ, রাখালের পোশাক কেমন হয়? পয়গম্বর আলাইহিস সালাম দেখে আসওয়াদ ইবনে গালিব, রাখাল মানুষ দাঁড়ানো। পয়গম্বর তাকে ডাকছে, আসওয়াদ ইবনে গালিব আমার কাছে আসো, আরো কাছে আসো, আরো কাছে আসো। এত কাছে ডাকতেছে, যদি আমাদের কাউন্সিলর যদি আমাকে ডাকে, ভাই কাছে কাছে আসেন, আমার পাশে বসেন, আমার মন কিন্তু ভরে যাবে। কাউন্সিলরের পাশে বসছি, এমপির পাশে বসলে তো আরো, মন্ত্রীর পাশে বসলে আরো। এভাবে আমাদের মর্যাদাও বাড়ে, হিম্মত বাড়ে, ক্ষমতাও বাড়ে। আসওয়াদ ইবনে গালিব রাখাল মানুষ, পোশাক ভালো না, গায়ের রং ভালো না, কিন্তু যখন পয়গম্বরের দরবারে আসছে, পয়গম্বর তাকে বারবার ডেকে ডেকে কাছে নিয়ে, আসওয়াদ ইবনে গালিব আমার কাছে আসো। যত কাছে আসে আসওয়াদ ইবনে গালিবের দিল পরিবর্তন হয়। তখন মুসলমান ছিল না। কাছে আসতে আসতে যখন পয়গম্বরের কাছে চলে আসছে, আসওয়াদ ইবনে গালিবকে দাওয়াত দেওয়ার আগে সে এমনি এলান করছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পয়গম্বর আমি আপনার ধর্ম গ্রহণ করে ইসলাম গ্রহণ করছি। আখলাক দেখে, চরিত্র দেখে, একটু ভাষা, একটু রাখালকে কাছে নেওয়ার জন্য পয়গম্বর ডাকছে, আর উনি তার দিন পরিবর্তন আল্লাহ তাআলা করে দিয়েছেন। যত কাছে আসে তত বেশি সে মুসলমান হয়ে যায়। খায়বারের যুদ্ধে যখন আসওয়াদ ইবনে গালিব মুসলমান হয়ে এখন ইবাদত বন্দেগী এক ওয়াক্ত পড়তে পারে নাই, নামাজ এখন তো পড়ে নাই। খায়বারের যুদ্ধে যাওয়ার পথে অনেকে দেখছে হয়তো মনে হয় কোনো গোয়েন্দা হবে, মুসলমান ভাবে গোয়েন্দা, কাফেররা ভাবে গোয়েন্দা, এভাবে তাকে হত্যা করা হলো, মেরে ফেলা হলো। কিছুক্ষণ পর পয়গম্বর আলাইহিস সালাম যে দেখে আসওয়াদ ইবনে গালিব এই মাত্র আমার কাছ থেকে ইসলাম গ্রহণ করে আসছে, শাহাদাত অর্থাৎ শাহাদাত বরণ করেছে, পয়গম্বর তার জন্য চোখের পানি ফেলে দোয়া করেছেন। সম্মান জাহাজের বর্ণনার উদ্দেশ্য হলো, মানুষ যে যাই হোক, যে বংশে হোক না কেন, সে তো মানুষ, এই জন্য ঘৃণা করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে কোন সয়দ বংশ কিন্তু সম্মানিত না, আমার কাছে গাজী বংশ সম্মানিত না, মোড়ল বংশ সম্মানিত না, আমার কাছে সম্মানিত হলো তাকওয়ার দিক দিয়ে। কার কতটুকু তাকওয়া আছে, এ হচ্ছে আমার কাছে সবচেয়ে সম্মানিত। এই যে সম্মান জাহাজের সব বলে কথা হলো, রজব মাস যখন আমার হায়াতের মধ্যে এসে গেল, আমি রজব মাস পেয়ে গেলাম। সম্মানিত মাসের মধ্যে একটা মাস হলো রজব মাস। এই যে রজব মাসের জন্য কারোর প্রতি আমাদের কুধারণা না হয়, একজন আরেকজনের প্রতি আমরা ঝগড়া করব না, মারামারি তো করবোই না, কথা কি তারা করবো না। রজব মাস যখন পেয়ে গেছি, বহু মানুষ তো রজবের আগে ইন্তেকাল হয়েছে। অনেক মানুষের হায়াতের মধ্যে হয়তো রমজান মাস নাও থাকতে পারে। এই জন্য আমরা এখন থেকে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে রজবের বরকত দান করে, শাবানের বরকত দান করে, রজব মাস রমজান মাস পর্যন্ত পৌঁছায় দেন। তাহলে আমলের মধ্যে এক নম্বর আমল হলো দোয়া করা, দ্বিতীয় নম্বর আমল হচ্ছে
নফল রোজা। 3 নম্বর আমল হচ্ছে নফল ইবাদত। ইবাদতের মধ্যে ওয়াক্তে যাওয়াল, যে নামাজটা বললাম, এটা সময় জেনে, টাইম জেনে কমস কম সকালেই সপ্তাহে একবার, প্রত্যেকদিন একবার, না হলে মাঝে মধ্যে এই নামাজটা ইনশাআল্লাহ পড়বে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সব কথার উপরে আমল করার তৌফিক দান করেন। যারা আমরা সুন্নাত পড়তে পারি, সুন্নাত পড়ে।